বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাস মধুপুর রানী ভবানী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, বিএসসি বিএড, মধুপুর রানী ভবানী সরকারি উচ্চ বিদ্যালয়, মধুপুর, টাঙ্গাইল। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই করোনার মধ্যে তোমরা বাড়িতে আল্লাহর রহমতে ভালোই আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। গত ক্লাসে আমি তোমাদেরকে উচ্চতর গণিতের অষ্টম অধ্যায়ের 8.1 ত্রিকোণমিতির অংশে আলোচনা করেছিলাম রেডিয়ান কোণ একটা ধ্রুবকোণ। আজকে আমার আলোচ্য বিষয় হলো উচ্চতর গণিতের অষ্টম অধ্যায়ের অনুশীলনী 8.1 ত্রিকোণমিতি অংশ। আশা করি তোমরা আমার এই ক্লাসটা ভালোভাবে বোঝার চেষ্টা করবে। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, চলো আজকে আমার যে আলোচ্য বিষয় সেটা হলো আর ব্যাসার্ধের কোনো বৃত্তে এইচ দৈর্ঘ্যের সমান চাপ কেন্দ্রে থিটা পরিমাণ কোণ উৎপন্ন করলে এস ইকুয়াল টু আর থিটা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, আমি বোর্ডে একটা বৃত্ত অঙ্কন করেছি। সেই বৃত্তটার নাম দিয়েছি ও কেন্দ্র বিশিষ্ট ABC বৃত্ত। আজকে আমি এখান থেকে এই বৃত্ত থেকে এস ইকুয়াল টু আর থিটা প্রমাণটা দেখাবো। আশা করি তোমরা ভালোভাবেই এই জিনিসটাকে শেখার চেষ্টা করবে। প্রথমে আসি বিশেষ নির্বাচন। বিশেষ নির্বাচনের মধ্যে ও কেন্দ্র বিশিষ্ট ABC বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণ AOB সমান থিটা একক এবং চাপ AB সমান S একক, OB ব্যাসার্ধ সমান R একক। প্রমাণ করতে হবে S ইকুয়াল টু কত? আর থিটা। এখানে চলে আসি, প্রথমে একটু প্রমাণ আছে, সেই প্রমাণটা আমরা একটু প্রথমে অঙ্কনে চলে আসি। OB ব্যাসার্ধের বি বিন্দুকে কেন্দ্র করে OB সমান আর চাপ নিয়ে PB আঁকি, যাহা ABC বৃত্তকে পি বিন্দুতে ছেদ করে OB যোগ করি। তাহলে গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম যে কেন্দ্রে উৎপন্ন কোণ ব্যাসার্ধের সমান চাপ ছিন্ন করলে রেডিয়ান কোণ বলা হয়। তাহলে POB কোণ এক রেডিয়ান কোণ। স্নেহের শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা প্রশ্ন করবা যে স্যার, এক রেডিয়ান কোণ, রেডিয়ানের আর দেওয়ার কথা সি দিলেন কেন? সার্কুলারে প্রথম অক্ষর সি, সেই জন্য রেডিয়ান কোণকে সি দ্বারা প্রকাশ করা হয় বৃত্তমূলক পদ্ধতিতে। সেই জন্য এখানে আর এর পরিবর্তে আমরা সি ব্যবহার করেছি। এবার আসি আমি প্রমাণে। অঙ্কন অনুসারে POB কোণ সমান এক রেডিয়ান কোণ। POB এই কোণ সমান এক রেডিয়ান কোণ। আমরা জানি কোনো বৃত্তের কেন্দ্রে যে কোণগুলো উৎপন্ন করে সেই কোণগুলো হলো চাপের সমানুপাতিক। চাপের সমানুপাতিক।
আমরা জানি বৃত্তের কেন্দ্রে উৎপন্ন কোণগুলো হলো তার চাপের সমানুপাতিক। অতএব চাপ এবি বাই চাপ পিবি সমান এ ও বি কোণ বাই পি ও বি কোণ। তোমরা লক্ষ্য করো, চাপ এবি সমান আমরা কি ধরেছি? এস একক এস। আর চাপ পিবি সমান এক চাপ পিবি সমান চাপ এবি সমান এস, আর চাপ পিবি হলো উবি এর সমান। উবি যেহেতু এখানে ব্যাসার্ধ, অতএব এটার পরিবর্তে আমরা আর বসাইতে পারি। এ ও বি কোণকে আমরা থিটা রেডিয়ান ধরেছি, আর পি ও বি কোণ এটার পরিবর্তে 1 রেডিয়ান বলতে পারি। তাহলে এখানে এস বাই আর সমান রেডিয়ান চলে গেল থিটা বাই 1। তাহলে যদি আমরা আর গুণ করি, এস সমান পাবো আর থিটা। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের যে আলোচ্য বিষয় এস ইকুয়াল টু আর থিটা প্রমাণ, আমরা এস ইকুয়াল টু আর থিটা প্রমাণ করেছি। আশা করি তোমরা আজকের এই অনলাইন ক্লাসটা বাড়িতে বসে তোমরা ভালোভাবে দেখেছ এবং এখান থেকে এস ইকুয়াল টু আর থিটা সূত্রটা প্রমাণ সম্পর্কে বুঝতে পেরেছ। তোমাদের সকলকে ধন্যবাদ জানাই। এবার আসি আমরা এস ইকুয়াল টু আর থিটা এই সূত্রের আলোকে একটা সমাধান আমরা করি। সমস্যা: পৃথিবীর ব্যাসার্ধ ৬,৪৪০ কিলোমিটার। ঢাকা ও জামালপুর পৃথিবীর কেন্দ্রে 2 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ঢাকা থেকে জামালপুরের দূরত্ব কত হবে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বোর্ডের দিকে লক্ষ্য করো।
আমি একটা সমস্যা লিখছি এখানে। সেই সমস্যাটা হলো পৃথিবীর ব্যাসার্ধ ৬৪৪০ কিলোমিটার। ঢাকা ও জামালপুর পৃথিবীর কেন্দ্রে 2 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ঢাকা থেকে জামালপুরের দূরত্ব কত হবে? আমরা একটু চিত্রের দিকে লক্ষ্য করি। এখানে দূরত্ব চাইছে, কেন্দ্রে উৎপন্ন কোণ উৎপন্ন হয়েছে 2 ডিগ্রি। এইটা যদি ঢাকা হয়, এটা যদি জামালপুর হয়, তাহলে এইটুকের দূরত্ব চাইছে। আমরা একটু আগে প্রমাণে দেখছি যে কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করে সেই কোণটা যে চাপকে ছিন্ন করে সেটি হলো চাপের দৈর্ঘ্য, যাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। তাহলে এখানে ঢাকা থেকে জামালপুরের দূরত্ব হলো চাপের দৈর্ঘ্যের সমান, যেটাকে আমরা এস বলেছি এর আগে। আর কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান 2 ডিগ্রি, থিটা সমান 2 ডিগ্রি। তাহলে এই চিত্র থেকে আর ব্যাসার্ধ ওয়ের থেকে ঢাকা এইটুক হলো ৬৪৪০ কিলোমিটার। তাহলে আর এর মান আমরা এখানে পেয়ে যাব ৬৪৪০ কিলোমিটার। তাহলে এই চিত্র থেকে যদি আমরা এই ঢাকা থেকে জামালপুরের দূরত্ব বের করতে চাই, তাহলে আমাদের প্রথমে জানতে হবে, আমরা জানি এস সমান আর থিটা, যেখানে এস হলো চাপের দৈর্ঘ্য, অর্থাৎ ঢাকা থেকে জামালপুরের দূরত্ব। ব্যাসার্ধ আর সমান ৬৪৪০ কিলোমিটার। থিটা সমান কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান 2 ডিগ্রি। আমরা জানি যেহেতু এটা বৃত্তীয় পদ্ধতি আলোচনা, এখানে বৃত্তীয় মানটাকে আমাদের নিতে হবে 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। সেই জন্য 2 গুণন π/180 রেডিয়ান এটা বলতে হবে, যেহেতু 1 ডিগ্রি সমান π/180 রেডিয়ান। তাহলে এখানে আমরা পাবো π/2 দ্বারা যদি 180কে কাটি 90, এত রেডিয়ান। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, আমরা এখানে যদি আর এর মান ৬৪৪০ বসাই এবং থিটার মান যদি π/90 রেডিয়ান বসাই, তাহলে কিন্তু আমরা এস এর মান পেয়ে যাব। অতএব বলতে পারি এস সমান ৬৪৪০ গুণন π/90 এত।
এখানে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, গুণন পায়ের মান আমাদের জানা আছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা জানো তোমাদের বইয়েতে পায়ের একটা মান নিয়ে আমরা কাজ করি 3.1416, 3.1416। আর এখানে আমরা 0 যদি আউট করি তাহলে পাবো আমরা 9। এখানে ক্যালকুলেশন করলে আমরা পাবো 224.8। প্রিয় শিক্ষার্থী, যেহেতু আমরা ক্যালকুলেটরের ব্যবহার করতে পারি, পরীক্ষার মধ্যে ক্যালকুলেটরের ব্যবহার আছে, অতএব আমরা পায়ের মান 3.1416 বসাইয়ে সেইটা উপরেরটাকে গুণ করে 9 দ্বারা ভাগ করলে এটা পেয়ে যাব। এটা ক্যালকুলেটরের মাধ্যমে হয়ে গেছে। ক্যালকুলেটর মাধ্যমে। তাহলে দেখো, আজকে আমরা যে সূত্রের প্রমাণটা শিখলাম S = r θ, এই সূত্রের আলোকে আমরা একটা সমস্যা সমাধান করে ফেলছি। তাহলে এটাকে আমরা অ্যান্সার বলতে পারি। সেই সমস্যাটা ছিল পৃথিবীর ব্যাসার্ধ 6440 কিলোমিটার। ঢাকা ও জামালপুর পৃথিবীর কেন্দ্রে 2 ডিগ্রি কোণ উৎপন্ন করলে ঢাকা থেকে জামালপুরের দূরত্ব কত? আমরা এই চিত্রের মাধ্যমে আমরা এই জিনিসটাকে বুঝতে পারলাম যে S = r θ থেকে আমরা পেলাম S হলো চাপের দৈর্ঘ্য, অর্থাৎ ঢাকা থেকে জামালপুরের দূরত্ব। এখান থেকে এই পর্যন্ত যে দূরত্বটা সেটা হলো S। আর যেহেতু ব্যাসার্ধ দেওয়া আছে কত, 6440 কিলোমিটার, আমরা আর এর মান পেয়ে গেছি। কেন্দ্রে উৎপন্ন কোণ থিটা সমান দেওয়া আছে 2 ডিগ্রি। ডিগ্রিকে আমরা রেডিয়ানে নিয়ে আসলাম, বৃত্তীয় মানে 2 গুণন পাই বাই কত 180 রেডিয়ান। আমরা জানি 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। তাহলে 2 ডিগ্রি সমান 2 গুণন পাই বাই 180। এখানে কাটাকাটি করার পর চলে আসছে পাই বাই 90 রেডিয়ান। তাহলে এই মানগুলো আমরা এখানে বসাই দিলাম। তাহলে আমরা পাইলাম S = 6440 গুণন পাই বাই 90। এখান থেকে 0 উপরে নিচে চলে গেছে। তারপরে আমরা পেলাম 644 গুণন পায়ের মান, যেহেতু তোমাদের বইয়েতে লেখা আছে 3.1416, ওই মানটাকে বসাই দিয়েছি। আর ক্যালকুলেটরের মাধ্যমে আমরা এই দুইটা গুণ করে 9 দ্বারা ভাগ করে ফলটা পেয়ে গেছি 224.8 কিলোমিটার। আশা করি স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আজকের যে আমার আলোচ্য বিষয় ছিল সেটা ছিল S = r θ প্রমাণ এবং S = r θ আলোকে সমস্যা সমাধান করুন। আমি সূত্রের প্রমাণ যথাযথভাবে দেখিয়েছি এবং ওই সূত্রের আলোকে একটা সমস্যা সমাধান করেছি। নিশ্চয়ই আশা করি তোমরা আজকের এই ক্লাসটা ভালোভাবে দেখেছো এবং তোমরা এই সূত্রের আলোকে যতগুলা সমস্যা আসবে তোমরা সমাধান করতে পারবে। স্নেহের শিক্ষার্থীবৃন্দ, এবার চলে আমরা বাড়ির কাজ। বাড়ির কাজ অনুশীলনী 8.1 7, 8 10, 12, 13 10, 12, 13।
করে নিয়ে আসবে। তাহলে বাড়ির কাজ দিলাম তোমাদেরকে কোনটা? অনুশীলনী 8.1-এর 7 নম্বর, 8 নম্বর, 10 নম্বর, 12 নম্বর এবং 13 নম্বর। এটা তোমরা আমি যে সমস্যাটা সমাধান করেছি সেই সূত্রের আলোকে এই 5টা অঙ্ক হবে। আশা করি তোমরা সমস্যাটা বুঝতে পেরেছ। আগামী দিন যথাযথভাবে এই অনুশীলনী 8.1-এর 7, 8, 10, 12, 13 এই অঙ্ক কটা করে নিয়ে আসবে। ধন্যবাদ সকলকেই। সুস্থ থাকো, সুন্দর থাকো এই কামনা করে আমি আমার ক্লাস আজকে সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।